নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের সবার নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে রিডিং করব। এটি একটি ছোট্ট রিডিং। আজকে এই রিডিংয়ের মাধ্যমে দেখব আপনার প্রতি কে কুনজর দিচ্ছে বা কুদৃষ্টিতে আপনাকে দেখছে। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারে। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। আপনার প্রতি কে কুদৃষ্টি দিচ্ছে বা কুনজর দিচ্ছে। যাদের সঙ্গে আমার এই রিডিং রেজোনেট করবে আপনারাই শুধু কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। Four of Cups, Queen of Swords, Ten of Cups। আপনার প্রতি যে কুনজর দিচ্ছে সে নো ডাউট একজন মহিলা এবং উনি হয়তো আপনার ব্লাড রিলেশনের কেউ হতে পারে। উনি হয়তো আপনার থেকে বয়সে একটু বড়। কারু ক্ষেত্রে ওই মহিলাটি আপনার বস হতে পারে। উনি একটু বয়স্কা, বিবাহিতা কোনো মহিলা। কারু ক্ষেত্রে উনি যে আপনার প্রতি কুনজর দিচ্ছে সেই ব্যক্তিটি আপনার ফ্যামিলির কেউ হতে পারে। সে ব্লাড রিলেশনে নাও হতে পারে, ব্লাড রিলেশন ছাড়া ফ্যামিলিতে আরও অনেকেই থাকেন, ওরা কেউ হতে পারে। কিন্তু নো ডাউট এখানে একজন ফিমেল যে আপনাকে কুনজরে দেখে সবসময়, যে আপনার ভালো সহ্য করতে পারে না, এমনকি আপনাকেই সহ্য করতে পারে না, আপনার সবসময় খুদ খুঁজে বেড়ায়। সেই মহিলাটি হতে পারে হাইটেক মিডিয়াম, গায়ের রং একটু ফর্সা, ফেয়ার স্কিন টোনের। উনি কিন্তু বিবাহিতা। কারু ক্ষেত্রে উনি একটু বয়স্কা কোনো মহিলা। এখানে অনেকের ক্ষেত্রে ইনলস, আপনার ফ্যামিলির সঙ্গে, আপনার ফ্যামিলি যার সঙ্গে জড়িত, সে কিন্তু আপনাকে কুদৃষ্টিতে দেখছে। সব সময় আপনার দিকে কুনজর দিচ্ছে, আপনাকে সব সময় ব্লেম করছে। এই ডেকের মাধ্যমে দেখি কে সেই ব্যক্তি এবং এর ফলে আপনার উপর কি এফেক্ট পড়ছে। থ্যাংক ইউ। Ten of Wands, Three of Cups, Five of Swords, Six of Swords। এইখানে কারু ক্ষেত্রে সেই ব্যক্তিটি যে আপনাকে কুনজর দিচ্ছে, কুদৃষ্টিতে দেখছে, সে কিন্তু আপনার কলিগ হতে পারে, আপনার বন্ধু গ্রুপের কেউ হতে পারে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, সে যদি আপনার কলিগ বা বন্ধু হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিটি কিন্তু কোনো মেল পার্সন। আর যাদের ক্ষেত্রে সেই ইভেল আই কুদৃষ্টি আপনাদের দিকে দিচ্ছে, সেই ব্যক্তিটি যদি আপনার ফ্যামিলির কেউ হয়ে থাকে তাহলে উনি মহিলা। আর যদি আপনার বন্ধুবান্ধব কেউ হয়ে থাকে বা আপনার কলিগ কেউ হয়ে থাকে এবং আপনি যদি মেল হয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তিটি হচ্ছে একজন পুরুষ। আপনার ফ্রেন্ড গ্রুপের কেউ হতে পারে, আপনার কলিগ বা কেউ এমন কেউ হতে পারে। সেই ব্যক্তিটি যে আপনার প্রতি কুনজর দিচ্ছে সে কিন্তু আপনাকে হয়তো তেমন কিছু বলছেও না, তার দৃষ্টিতেই এমন কিছু আছে
যে দেখুন আপনি কিন্তু নিজেকে ভারাক্রান্ত অনুভব করেন, তার সামনে গেলেই হয়তো আপনি নিজেকে ভারাক্রান্ত অনুভব করেন। তার উপস্থিতিটাই এমন, দেখবেন আপনি কোনো রুমে বসে আছেন অনেক লোকের সঙ্গে, আপনি হয়তো খুশি ছিলেন, ভালো কথা বলছিলেন, সেই ব্যক্তিটি যখন এন্টার করবে সেই রুমে, আপনার মনটাই হঠাৎ করে যেমন কেন খারাপ হয়ে যাবে, আপনার মনে যেন অন্ধকার, ভেতরে ভেতরে অন্ধকার হয়ে আসবে এবং ভেতরে ভেতরে আপনাকে কুরে কুরে খাবে। সেই ব্যক্তিটির উপস্থিতিই যেন আপনার জন্য নেগেটিভ, এমন কোনো পার্সন যে আপনার প্রতি কুনজর দিচ্ছে। যদি সেই ব্যক্তিটি আমাদের ফ্যামিলির কেউ হয়ে থাকে তাহলে আমাদের তো কিছু করার থাকে না, তাকে নিয়ে আমাদের চলতেই হয়। এই দেখুন এর পরের কার্ড এসেছে 5 অফ শর্টস। সেই ব্যক্তিটি হয়তো নিজের জীবনে খুশি থাকা সত্ত্বেও কিন্তু সে শুধু শুধু অন্যকে আঘাত করে বা অন্যকে কষ্ট দেয়। এমন অনেকেই থাকেন যাদের এরকম টেন্ডেন্সিই থাকে, অন্যের কোনটা দোষ আছে, অন্যের কোনটা ত্রুটি আছে সেটা খুঁটিয়ে খুঁটিয়ে বের করা, আর আপনাকে ফিল করিয়ে ছাড়বে যে আপনি ভুল কিছু করেছেন। আপনি যদি নাও করে থাকেন আপনারও ডাউট হবে হয়তো আমি এমন কিছু ভুল করে থাকলে করতেও পারি। ওদের মধ্যে এমনই একটি নেগেটিভ ঊর্জা থাকে। দেখুন এর পরের কার্ড 6 অফ শর্টস। আপনি কিন্তু নিজেকে এক্সস্টেড ফিল করবেন, আপনার মনে হবে যে সেই ব্যক্তিটির আপনার যে পজিটিভ এনার্জি ছিল সব কিছু যেন শোষণ করে নিয়েছে, আমি এই জায়গায় আর টিকতেই পারছি না, এই জায়গা ছেড়ে আমি নতুন কোনো জায়গায় চলে যাই। অনেক সময় আমরা যদি ফ্যামিলিতে যদি আমাদের এমন কেউ থাকে, তো ফ্যামিলি ছেড়ে বাইরে কোথাও যাওয়ার কিন্তু আমাদের এমন পরিস্থিতি থাকে না, কিন্তু মনে হয় যেন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও একটা চলে যাই যেখানে আমি অন্ততপক্ষে শান্তিতে থাকতে পারবো, এই রকম লোকজনেরা আমাকে ডিস্টার্ব করবে না। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। এখানে মেজরিটির ক্ষেত্রেই কিন্তু ফ্যামিলির কোনো ব্যক্তি। Orphaned, Observer, Never Ending Story, New Life। প্রথম কার্ড এসেছে অরফ্যান্ড। দেখুন এরা যেন আপনার ভেতরে যে একটা জীবনী শক্তি থাকে, একটা প্রাণ শক্তি থাকে, সেটাকেই যেন কোনো চুম্বকের মাধ্যমে যেন সব কিছু শোষণ করে নিচ্ছে। যেমন একটা পঞ্চ একটা জলের মধ্যে রাখলে পঞ্চ সেই সমস্ত জলটাকে শোষণ করে নেয়, সেই যে আপনাকে কুদৃষ্টি দিচ্ছে সেও তার মধ্যেও কিন্তু একটা নেগেটিভ এনার্জি থাকে। সেই নেগেটিভ এনার্জি দিয়ে আপনার মধ্যে যে জীবনী শক্তি আছে, আপনার মধ্যে যে প্রাণ শক্তি আছে, প্রফুল্লতা আছে, কোমলতা আছে, সব কিছুই যেন সে শোষণ করে নেয়। দেখুন এখানে নিজেকে আপনি যেন অসহায় ফিল করেন। এখানে অরফ্যান্ড কার্ড আসার মানে কিন্তু তাই, যেন আপনার মনে হয় যদি সেই ব্যক্তিটি কোনো ফ্যামিলি পার্সন হয় তখন কিন্তু নিজেকেই অরফ্যান্ড ফিলই হয়, মনে হয় যেন আমার পৃথিবীতে কেউই নেই, কিছু করারও নেই, আপনার নিজেকে যেন একটা অসহায় প্রাণী বলে মনে হয়। এর পরের কার্ড অবজারভার। সেই জন্য সর্বদা সৈন্য দৃষ্টি দিয়ে আপনার প্রতি নজর রাখছে। এখানে দেখুন দূরবীন দিয়ে এই অ্যানিমেলটি এই চাঁদের দিকে তাকিয়েছে। সেও যেন এমন যে আপনি যেখানেই যান না কেন, যা কিছুই করেন না কেন, আপনার প্রতি যেন সর্বদা একটা সিসিটিভির মতো তার চোখ দিয়ে যেন সব কিছু সে মেপে নিচ্ছে, সব কিছু যেন দেখছে। আপনি নিজেকে কিন্তু সবসময় একটা হেজিটেট ফিল করেন, নিজের মধ্যে একটা কুকড়ে যাওয়া ভাব থাকে। আপনি হয়তো নিজেকে ওনার সামনে মেলে ধরতে পারেন না, অন্য কারোর সঙ্গে হয়তো আপনি ভালো করে কথা বললেও সেই ব্যক্তিটি যদি সেই সময় আপনার সামনে চলে আসে হয়তো আপনি আপনার নিজেকে এক্সপ্রেস করতে পারেন না। এর পরের কার্ড নেভার এন্ডিং স্টোরি। নেভার এন্ডিং স্টোরি আসার মানে কিন্তু এটাই সার্টিফিকেট দিচ্ছে যে সে কিন্তু আপনার বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারের কেউ।
দেখুন একবার এরম হলো, মাঝখানে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে গেল, সেই ব্যক্তিটির সঙ্গে আবার দেখবেন আবার শুরু করে দিয়েছে সেই রকম ব্যবহার। আপনার কিছু কিন্তু তখন করার থাকে না। এর পরের কার্ড নিউ লাইফ। আপনি হয়তো চান যে এই সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই, নতুনভাবে জীবনকে শুরু করি, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, এইভাবে কেউ কুনজরে আপনাকে দেখবে না, শুধু শুধু আপনাকে ব্লেম করবে না, সবসময়ই আপনাকে বলবে না যে আপনিই দায়ী, বা আপনাকে ফিল করাবে না যে আপনি এই সব কিছুর জন্য আপনিই দায়ী। এমন কিন্তু আপনার মনের মধ্যে একটা ইচ্ছে রয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব আপনার সেই ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হোক। আপনার জীবন থেকে যারা আপনাকে কুদৃষ্টি দিয়ে দেখছে, সেই ব্যক্তিগুলো আপনার জীবন থেকে ধুয়ে মুছে যাক। তো বন্ধুরা, এটা ছিল একটা ছোট্ট রিডিং। যদি আপনার কোনো উপকারে লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।